আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। তো কটেক্সে যারা ট্রেড করেন, কটেক্স সহ অন্যান্য ব্রোকারে ট্রেডের কিছু রুলস আছে যেগুলা মেইনটেইন করতে হয়। না হলে আপনি ট্রেডিং থেকে কখনোই প্রফিট বের করতে পারবেন না। তো ট্রেডিং এর ফার্স্টেই যে বিষয়টা আসে সেইটা হচ্ছে সেফটি মার্জিন প্লাস 2 ইন 1 এন্ট্রি। আরেকটা বিষয় এটার সাথে এড করা যায় সেটা হচ্ছে এমটিজি, যেটা গুরুত্বপূর্ণ একটু কম হলেও সবার জানা দরকার। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি সেফটি মার্জিন প্লাস 2 ইন 1 এন্ট্রি প্লাস এমটিজি এই বিষয়গুলো কি, কিভাবে কাজ করে সবকিছু আপনাদেরকে ক্লিয়ার ভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে জেনে তারপর আপনার ট্রেডিং এ আসা উচিত, না হলে আপনি ট্রেডিং থেকে কখনোই প্রফিট করতে পারবেন না। প্রথমেই আমরা কথা বলবো সেফটি মার্জিন নিয়ে। সেফটি মার্জিন কি এবং কিভাবে মার্কেটে কাজ করে, চলুন আমরা দেখি। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে সেফটি মার্জিনটা কি। সেফটি মার্জিন হচ্ছে সেফ এন্ট্রি। ওকে, ধরেন আপনি একটা অ্যানালাইসিস করে আপ ডিরেকশনে ট্রেড নিছেন, তো ওই ট্রেডটা যদি আপনি সেফটিতে নেন তাহলে আপনার কনফার্মেশনটা ডাবল হলো এবং আপনার এন্ট্রিটা সেভ হলো। দেখেন, আমি মনে করলাম নেক্সট ক্যান্ডেলটা আমি আপের জন্য ট্রেড নিব। তো এখানে থেকে যদি আমি ট্রেডটা প্লেস করি তাহলে আমার এইটা হচ্ছে সেফটি মার্জিন। এটা কি কারণে সেফটি মার্জিন হলো আমি এইটা একটু আপনাদেরকে বিশ্লেষণ করে বলে দিই। এই যে ক্যান্ডেলটা যখন হয়েছে মার্কেটে তখন কিন্তু বলছি যে আমি অ্যানালাইসিস করছি যে পরের ক্যান্ডেলটা আমি আপে নিব আমার স্ট্র্যাটেজি অনুযায়ী। সো এই ক্যান্ডেলটা এইখানে ক্লোজিং দিছে, তাই না? এই বরাবর কিন্তু ক্লোজিংটা দিছে। এখন আমার এই ক্লোজিং এর নিচে, এই যে ক্লোজিং, এই ক্লোজিং এর নিচে যেখানেই আমি নিব সেটাই আমার সেফটি মার্জিন। মানে এই ক্লোজিং থেকে এই পর্যন্ত, আমি একটু কালারটা চেঞ্জ করে দেই। এই ক্লোজিং থেকে এই পর্যন্ত এটা আমাদের হচ্ছে সেফটি মার্জিন। ঠিক আছে, এটার ভিতরে আমরা আপ ডিরেকশনে যে জায়গা থেকে ট্রেড নিব এটাই হচ্ছে আমাদের সেফটি মার্জিন। আর সেফটি মার্জিন নেওয়ার উদ্দেশ্য কি, দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু অনেক ছোট দিছে কিন্তু তারপরেও আমাদেরকে প্রফিট দিছে। এই প্রফিটটাই দিছে কিন্তু আমাদের এই যে সেফটি মার্জিনের জন্য। ওকে, কারণ এই ক্যান্ডেলে আমরা অ্যানালাইসিস করছি যে আমরা আপ ডিরেকশনে ট্রেড নিব। তো এই ক্যান্ডেল ক্লোজ হয়েছে এইখানে, এই ক্লোজিং এর নিচে আমরা যেখানেই এন্ট্রি নিব এটাই হচ্ছে আমাদের সেফটি মার্জিন। এবং মার্কেট যদি এই বড় বড় ক্লোজ দেয় তারপরেও কিন্তু আমাদের প্রফিট দিবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে সেফটি মার্জিন। সেফটি মার্জিন নিলে সেফ ভাবে প্রফিটটা বের করা যায়। সবাই আপনারা ট্রেড করবেন, কারো সিগন্যাল ফলো করেন বা নিজে ট্রেড করেন, সব সময় সেফটি মার্জিনে ট্রেড করার চেষ্টা করবেন। সেফটি মার্জিন কি, আশা করি এটা আমরা খুব সহজভাবে সবাই বুঝে গেছি। এখন আমরা ট্রেডিং এর মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা হচ্ছে 2 ইন 1 এন্ট্রি, এটা সম্পর্কে জানবো। 2 ইন 1 এন্ট্রিটা কি এবং মার্কেটে কিভাবে কাজ করে, চলুন আমরা সরাসরি চার্টে যেয়ে দেখি। 2 ইন 1 এন্ট্রি মূলত মার্কেটে আপনাকে টিকিয়ে থাকতে সাহায্য করবে, প্লাস আপনার ক্যাপিটালকে সুরক্ষিত রাখবে। এই 2 ইন 1 এন্ট্রিটা কিভাবে হয় বা 2 ইন 1 এন্ট্রি কি, চলুন আমরা সেটা জানবো। আমরা ধরে নেই আমাদের ক্যাপিটাল হচ্ছে $500। ওকে, আমরা ধরে নিলাম আমাদের ক্যাপিটাল $500। তো আমরা $500 5% দিয়ে যদি ট্রেড করি পার ট্রেড, ওকে, পার ট্রেড যদি আমরা 5% দিয়ে করি তাহলে আমাদের ট্রেড দাঁড়াবে $5। মানে একটা ট্রেড আমরা $5 দিয়ে করব। এটা হচ্ছে আমরা কি ম্যানেজ করলাম ফান্ড, তাই না? তো আমাদের একটা ট্রেড কিন্তু আমাদের $5 দিয়ে করতে হবে। এখন 2 ইন এন্ট্রির বিষয়, এই যে রানিং ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা আর মাত্র কিন্তু 27 সেকেন্ড আছে। ওকে, তো 27 সেকেন্ড পরে আমাদের নতুন ক্যান্ডেল শুরু হবে। তো আমি অ্যানালাইসিস করলাম, সবকিছু অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করে আমার মনে হলো পরের ক্যান্ডেলটা আপে যাবে। মানে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি পরের ক্যান্ডেলটা আপে নিব। এখানে আমি কোনো অ্যানালাইসিস করতেছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো আমার যেহেতু পার ট্রেড $5 করে করতে হবে, তো ফার্স্ট ট্রেড আমি কি করব, এখানে $2.5 করলাম। $2.5 করা যাবে না যেহেতু $3 করলাম। তো এইখানে আমি একটা আপের জন্য ট্রেড নিলাম। এখন মার্কেট যদি আবার নিচে আসে তাহলে আমি আবার $2 দিয়ে আরেকটা আপের জন্য ট্রেড করলাম। এই যে দুইটা ট্রেড করলাম এটাকে বলে 2 ইন 1 এন্ট্রি।
আর এইখানে আমরা আমাদের বেনিফিটটা কি পাচ্ছি? ধরেন আমরা এটাও সেফটিতে নিছি, এটাও সেফটিতে নিছি, তাই না? ২ টা এটা কিন্তু বেশি সেফটিতে নেয়া আছে। ওকে? সো আমাদের ফান্ড কিন্তু একটা $৫। তো একটা ক্যাপিটাল দিয়ে আমরা ডাবল রিস্ক নিতে পারতেছি। সেক্ষেত্রে এখানে মার্কেট যদি দেখেন আমার একটাও লস দেয়, আরেকটা প্রফিট দিবে যদি আমি প্রপার এনালাইসিস করে নেই। যেহেতু আমার এটা কিন্তু আমি কোনো এনালাইসিস করে নেই নাই। জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি এই 2 in 1 এন্ট্রিটা আপনারা বুঝে গেছেন যে একটা ক্যাপিটাল দিয়ে ডাবল রিস্ক নেয়া। আর যেটা আমরা সেফ থাকি অনেকটাই। এখানে আমাদের এটা লস দিছে। এখন আপনাদেরকে দেখাবো এমটিজি। তো এই ক্যান্ডেলটা এমন লস দিল। এখন আমি এইখানে আমাদের ডাবল ফান্ডটা লাগাই দিলাম। তো এইখানে আমাদের এমটিজি কিন্তু কাজ করতেছে। এমটিজিটা কি? আমরা কিন্তু সেফটি মার্জিন বুঝলাম, প্লাস হচ্ছে 2 in 1 এন্ট্রি বুঝলাম। এখন হচ্ছে এমটিজি। এমটিজিটাও আমরা এখানে সহজভাবে বুঝে যাব। এই ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড নিয়েছিলাম। আর এই ক্যান্ডেলটা আমাদেরকে লস দিয়েছে। তাই না? তো এই লসের পরের ক্যান্ডেলে আমরা হচ্ছে আপ ডিরেকশনে আবার ট্রেড করব। এইটাকে বলে এমটিজি। দেখবেন বিভিন্ন সিগনাল, ফিউচার সিগনাল বা লাইভ সিগনাল দেয় বিভিন্ন গ্রুপে। ওরা বলে দেয় অন স্টেপ এমটিজি। তো অন স্টেপ এমটিজিটাই হচ্ছে এইটা। ধরেন যেই ক্যান্ডেলে সিগন্যাল দিছে ওই ক্যান্ডেলটা যদি লস যায় তাহলে পরের ক্যান্ডেল সেম ডিরেকশনের ট্রেড নেয়াকেই এমটিজি বলে। এটা করলে দেখা যায় মার্কেটের অনেক সময় ইরোর ক্যান্ডেল আসে, ফেক ক্যান্ডেল আসে, এইগুলা থেকে বাঁচা যায় এবং মার্কেট থেকে প্রফিট করতে হয়। আর সব সময় এই এমটিজিটা অনেকে ডাবল অ্যামাউন্ট দিয়ে নিতে বলে, অনেকে সেম অ্যামাউন্ট দিয়ে নিতে বলে, অনেকে কিছুটা বাড়াতে বলে। সো এটা সিগনালাইজ এবং আপনি কোন মেন্টরের আন্ডারে সিগন্যাল নিয়ে প্রফিট করতেছেন বা ট্রেড করতেছেন তার উপর বেস করে এটা কাজ করবে। আশা করি পুরো বিষয়টা কমপ্লিটলি বুঝে গেছেন। অনেকেই ভাবে ট্রেডিং এ গিয়েই আমি প্রফিটেবল ট্রেডার হব, এবং অনেকে এমনটাও ভাবে যে আমার $100 ক্যাপিটাল নিয়ে আমি কটেক্সে যাই, $200 করে বের হয়ে আসবো। আসলে যারা নতুন আসতেছেন তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ট্রেডিং এটা অনেক হার্ড ওয়ার্ক একটা জিনিস। এটা অতটা সহজভাবে নেবেন না। আপনি যদি নতুন ট্রেডিং এ এসে থাকেন, আমি আপনাকে গ্যারান্টি দিব যে আপনাকে মিনিমাম 6 থেকে 1 বছর এই সেক্টরে সময় দিতে হবে, লার্নিং করতে হবে। তারপরে আপনি এই সেক্টর থেকে ভালো প্রফিট গেইন করতে পারবেন। আর এই 6 মাস থেকে 1 বছর আপনাকে প্রচুর কষ্ট করে সারভাইভ করতে হবে। আশা করি সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।